আমি নাকি বলেছি জনগণের কল্যাণের জন্যই বেশি বেশি লোডশেডিং দিচ্ছে সরকার। এখানে একটা ফটো কার্ড আমাকে আমার বন্ধুরা পাঠিয়ে বলছে, আমার মাথা কি গেল। তো আবার আমি এটা কীভাবে জানতে পারি জানেন, আমাকে ট্যাগ করে ফেসবুকে গালি দিয়ে ট্যাগ করে। সো আমি নোটিফাইড হই যে আমাকে এই ফটো কার্ড আমি এটা বলেছি বলে। তো ঠিক আছে, এটা একটা জায়গা, কিন্তু ফেক নিউজ কিন্তু একটা ভিন্ন জায়গা, এটা কিন্তু বুঝতে পারতে হবে। যেমন ধরুন এখন একটা ফেক নিউজের কথা বলি, যেটা আমাকে নিয়ে একটা মেইন স্ট্রিম পত্রিকা করেছে। আমি বলেছি বাংলাদেশে এবছরে যে পরিমাণ খাল খননের কর্মসূচি বা লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল তার এত কিলোমিটার, খনন করা হয়েছে এত কিলোমিটার, মানে তার প্রায় অর্ধেক খনন করা হয়েছে। এটা হচ্ছে লক্ষ্যমাত্রায় যতটা নেওয়া হয়েছে তার ফটোকার্ড হয়েছে, সারা দেশের অর্ধেক খাল খনন করে ফেলা হয়েছে এবং এটা আবার পাঠিয়ে সো এই জিনিসগুলো অন্যায়, আমরা আসলে এটা মানুষকে বোঝাতে চেষ্টা করব। এটার জন্য আইনি যা যা কিছু করা দরকার সেটা করার জন্য চেষ্টা করব। জনগণকে আমরা এটা বোঝাতে চাই যে ফেক নিউজের বিরুদ্ধে আমরা যা করতে চাই সেটা আইনি পথে ন্যায্যতার সাথে করা হচ্ছে। কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি আসলে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কয়েকটা প্রশ্ন ছিল, কয়েকটা প্রশ্ন শেষ করা, সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণ একটা নীতিমালা সরকার করতে পারে, কিন্তু আসলে ইম্পোজ করার মতো কিছু হবে বলে মনে হয় না। কারণ বাংলাদেশে আমরা আসলে দেখেছি সাংবাদিকতার সাবজেক্ট পড়ার বাইরেও আমাদের খুব গুরুত্বপূর্ণ সম্পাদক আছেন, বড় বড় সাংবাদিকরা আছেন। সো ওটা আছে, কিন্তু একটা নীতিমালা, গ্রস নীতিমালা হতে পারে। মিডিয়া রিফর্মস কমিশনের ওখানে রাষ্ট্রদ্রোহিতার আলাপে এটার সাজেশনের কথা এসেছে। আমি আবারও বলছি, মিডিয়া রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব, আমি এটুকু কনফার্ম করছি। এবং আমার যিনি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন, আমি তাদেরও সদিচ্ছার কোনো অভাব দেখি না। সো আমরা আশা করি এটা হতে পারে। শেষ করব, আমার সময় শেষ হয়ে যাচ্ছে এবং এটার পরে আমি চলে যাবো, আমি আবারও ক্ষমা চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীকে নওয়াব জিজ্ঞেস করছিলেন যে আগে তো এই ধরনের অনেক কিছু হয়েছে সাংবাদিক সম্পাদকদের ওপরে, আপনার সময় আমরা সব ফ্রি করতে পারবো কিনা। তো তার জবাবটা দিয়ে আমি আসলে কথাটা শেষ করি। আমার মনে হয় এটাই জবাব, যে আপনাদের সাথে আমার সুসম্পর্ক যদি নাও থাকে, আপনাদের সাথে আমি শত্রুতা কেন করতে যাব। মানে একটা গণতান্ত্রিক সরকার কখনো কখনো কি হয় যে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক সমালোচনা নিতে চাই, কিন্তু একটু খারাপও লাগতে পারে। আমরা তো আসলে খুব বেশি গণতান্ত্রিক হয়ে এখনো উঠিনি, আমরা দীর্ঘ সময় এক ধরনের স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে ছিলাম। কিন্তু আমি এমন কিছু আসলে করতে চাই না, আমরা এমন কিছু করতে চাই না মিডিয়ার সাথে, যেটা আসলে দিনের শেষে মিডিয়ার সাথে সরকারের সম্পর্ককে নষ্ট করবে। এটার প্রশ্নই আসে না। সো আগামী প্রেস ফ্রিডম ডে যেটা হবে, এখানে বলে রাখা ভালো, এটাও বলে রাখা ভালো, কারণ এটাও ফটোকার্ড বেরিয়ে যাবে, এই সরকারের সময় মিডিয়ার অবস্থা এত খারাপ, 3 ধাপের অবনতি হয়েছে। আসলে তো না, এটা আসলে গত বছরের আমলনামা। তো এটা আমাদের ঘটনা না, এটা বলার কারণ আছে। 2001 সালে বিএনপি যখন প্রথম ক্ষমতায় আসে, এই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আছে, তাদের রিপোর্টে এসেছিল বাংলাদেশ দুর্নীতিতে সবচেয়ে খারাপ অবস্থানে আছে। কিন্তু এটা তো আসলে বিএনপি সরকারের আমলনামা ছিল, আগের বছরে ছিল। বিরাট একটা অংশ আওয়ামী লীগ, একটা অংশ তত্ত্বাবধায়ক সরকার ছিল। তো বলে রাখছি যে এটা আসলে আমাদের না। আর আগামী বছর আমি বিশ্বাস করি আমরা অনেক ভালো কিছু করব। আর যদি নাও হয়, গ্লোবাল ট্রেন্ড তো বলাই যায় নাকি না, জোকস অ্যাপার্ট, আমরা আসলেই খুব সিরিয়াসলি চেষ্টা করবো এবং আমি বিশ্বাস করি আমরা এখানে উন্নতি করতে পারবো। ধন্যবাদ।